আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে চায়ের কাপ মেপে দারুণ মজাদার খুবই সহজভাবে একটি ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি। আর এই কেকটি আমি চুলায় বেক করে দেখাবো। যাদের কেক পারফেক্ট হয় না বা জীবনে প্রথম কেক তৈরি করবেন, তারাও খুবই সহজভাবে এই রেসিপিটি ফলো করে খুব পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবেন। আমার প্রতিটি টিপস ফলো করে যদি আপনি কেক তৈরি করেন, জীবনে কখনো কেক নিয়ে আপনাকে আর কোনো সমস্যায় পড়তে হবে না। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। ডিমটি ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নেবেন। আর এখন নিয়ে নেব একটি চায়ের কাপ। আপনার হাতের কাছে যেই চায়ের কাপ থাকবে সেই কাপটি মেপে আপনি এই কেক তৈরি করতে পারবেন। এখন নিয়ে নিলাম এই চায়ের কাপের হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটি ফোমি টেক্সচার চলে আসে। আর যাদের বাসায় ইলেকট্রিক বিটার আছে তারা এই কাজটি ইলেকট্রিক বিটার দিয়ে করে নেবেন, তাহলে এই কাজটা খুবই সহজে হয়ে যাবে। হ্যান্ড উইক্স দিয়ে করলে 2 থেকে 3 মিনিট বিট করলেই হয়ে যাবে। আর এভাবে হ্যান্ড উইক্স দিয়ে করলে 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগতে পারে। চিনিটা গলে গেছে আর অনেকটাই ফোমি ভাব চলে আসছে। এখন এখানে দিয়ে দেব আমি আধা কাপের চেয়ে কিছুটা কম সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে আধা কাপ তেলও ব্যবহার করতে পারেন। তেলটা একটু বেশি দিলে কেকটা সফট হয় বেশি। এখন আলতো হাতে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে ডিম আর চিনির মিশ্রণটা কিন্তু বেশি জোরে জোরে বিট করবেন না, তাহলে কিন্তু কেক চুপসে যেতে পারে। এখন এখানে দিয়ে দিলাম ওই চায়ের কাপেরই 1 কাপ ময়দা। চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। আর 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ। দেখুন সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। এখন সমস্ত উপকরণ ভালো করে চেলে মিশিয়ে নিতে হবে। অবশ্যই চেলে মিশিয়ে নেবে। এভাবে চেলে মিশিয়ে নিলে কেকের ভিতরে বাবলস কম আসে আর অনেক ফোমি ভাব হয়। এখন আমরা আলতো হাতে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে 1 চামচ লেবুর রসও আপনি দিতে পারেন। ভ্যানিলা এসেন্স বা লেবুর রস দিলে ডিমের একটি স্মেল আসে কেক থেকে, যেটা আর আসবে না। এখন আধা কাপ দুধ নিয়ে নিয়েছি। এখান থেকে অল্প অল্প করে দুধ এখানে আলতো হাতে মিশিয়ে দিতে হবে। দেখুন আমি 2-3 বারে দুধটি মিশিয়ে নিচ্ছি। আমার এখানে আধা কাপ দুধই লেগেছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। এখন মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি। মোল্ডে ভালো করে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে কেকটি ইজিলি বের হয়ে যাবে। এখন দিয়ে দিলাম একটি কাগজ কেটে রেখেছিলাম সেটা। তারপর আরেকটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন কেকের মিশ্রণটিকে ঢেলে দেব। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম ঘনত্বে থাকতে হবে কেকের মিশ্রণটি মোল্ডে ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন ভালো করে ড্যাপ করে নেব যাতে এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। চুলাতে আমি একটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড। হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট গরম করে নিয়েছিলাম। এখন কেকের মোল্ডটি বসিয়ে দিয়ে আবার একটি অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে পারফেক্ট কালার আসবে আপনার কেকে। ফিরে আসছি 30 থেকে 35 মিনিট পর। আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে থাকবে। এখন আমি একটি টুথপিক দিয়ে চেক করে নেব কোনো রকমের কাঁচা অংশ আছে কিনা ভেতরে। আমার কেকটি পারফেক্টভাবে ডান হয়ে গেছে। আমি স্টিক দিয়ে চেক করে নিয়েছি। তারপর চুলা বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি। কিছুটা ঠান্ডা করার পর যদি আপনি ছুরি দিয়ে এভাবে সাইডগুলোকে আলতোভাবে ছাড়িয়ে দেন, তাহলে কেকটা খুব সহজে বের হয়ে আসবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর চুলায় বেক করা কেক কত সুন্দর কালার এসছে। যারা মনে করেন চুলায় বেক করা কেক এত সুন্দর কালার হয় না, আমার রেসিপি ফলো করে আপনারা দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। এখন কেকটাকে আমি কেটেও দেখিয়ে দেব। দেখুন ভিতর থেকেও কতটা সুন্দর আর পারফেক্ট বেকারি স্টাইলের কেকের মতো তৈরি হয়েছে, তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন কতটা সফট হয়েছে। এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো
কেকটাকে কেটে নিতে পারেন। আমি একটু বড় বড় করে এই টুকরো করে নিলাম। দেখুন কেকটা কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে, তা হয়তো আপনারা দেখলেই বুঝতে পারছেন। আশা করি আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করলে আপনাদের কেকও হবে এরকম পারফেক্ট। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।